নমস্কার, আমি আপনাদের সামনে জ্যোতিষ গণেশ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। তো আজকে আমি আলোচনা করব 2025-এ কন্যা রাশি কেমন যাবে। তো কন্যা রাশি কারা কারা, কিভাবে বুঝবেন? যাদের নামের প্রথম অক্ষরে প, ঠ, ব দন্তান্ন থাকে তারা হয় কন্যা রাশি। 2025-এ কন্যা রাশির জাতক জাতিকারা কেমন যাবে তা নিয়ে আমি ছোট্টভাবে আলোচনা করব। কন্যা রাশির জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে। যারা কন্যা রাশি ওদেরকে বলছি, বিশেষ করে জাতকদের বলছি, আপনারা কিন্তু কঠোরভাবে পরিশ্রম করতে হবে। যদি কঠোরভাবে না পরিশ্রম করেন তাহলে কিন্তু ফল পাবেন না। তো কঠোরভাবে পরিশ্রম করলে আপনি ভালো ফল পাবেন। তার মাধ্যমে অর্থাৎ তারা মত বেশি পরিশ্রম করবেন এবং মত অনুসারে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু, ঠিক আছে? তত বেশি ফল পাবেন। যত বেশি আপনি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতকরা 2024 সালের তুলনায় জাতকরা 2025 সালের মধ্যে এগিয়ে যাবেন। 2024-এ আপনাদের যেমনই গিয়েছিল, ঠিক আছে, তার মাধ্যমে 2025-এ আপনাদের ভালো হয়ে যাবে। কিন্তু পরিশ্রম করতে হবে কঠোরভাবে। কিন্তু যারা কঠোরভাবে পরিশ্রম করবেন ওই কন্যা রাশির জাতকরা আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। বিভিন্ন রকমের সুযোগ আসবে, কিন্তু ওই সুযোগগুলো কিন্তু হাতছাড়া করতে পারবেন না। যদি মনে করেন আপনি পরিশ্রম করবেন তাহলে কিন্তু ফল নিশ্চয়ই পাবেন, ঠিক আছে? এবার দেখুন, তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে। বিশেষ করে কন্যা রাশির জাতকরা বিশেষ করে একটু অলসতা থাকে। তো ওদেরকে বলছে আপনারা কিন্তু অলসতা অনুভবটা কিন্তু করতে হবে। কিন্তু এত অলসতা দেখালে কিন্তু তাহলে এগিয়ে যেতে পারবেন না 2025-এর ক্ষেত্রে, কারণ 24-এ তো যাই হয়েছে, ঠিক আছে? তো তার মাধ্যমে এবছর তারা উল্লেখযোগ্য সম্পদ সংগ্রহ করতে পারবেন। যদি ভালো করে আপনি পরিশ্রম করেন তাহলে পরিশ্রমের ফল খুব ভালো পাবেন। মার্চের পরে সম্পর্ক, অংশীর দায়িত্ব এবং ব্যক্তিগত সংযোগস্থল কেন্দ্রীয় পূর্ণতা পাবেন। বছরের শুরুতে মানে 18ই মে, ঠিক আছে, বছরের শুরুতে 18ই মে কেতুর গতিবিধির কারণে মানসিক অশান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। মানে কেতুর সমস্যা থাকবে। তো বিশেষ করে কেতু তো জানেন যেটা আপনার মানে সামনে ভালো কথা বলবে আর পেছনে প্রচন্ডভাবে শত্রুতামি করার চেষ্টা করবে, মানে এটা 100% হবে। তো কেতুতে কিন্তু প্রচন্ড প্রবলেম হবে কিন্তু। তো যার সঙ্গে আপনি যা কথাই বলুন না কেন, আপনি কিন্তু সব কথা বলতে যাবেন না, ঠিক আছে? একটু বুঝে শুনে কথা বলতে হবে। তার মাধ্যমে একটু বুঝে শুনলে কিন্তু আপনারা কথাগুলি বলতে হবে, কিন্তু না হলে কিন্তু প্রচন্ডভাবে সমস্যা পড়ে যাবেন। তারপরে দেখুন এই বছর আপনি জাতকদের শিক্ষা বা জাতিকাদের শিক্ষা কেমন যাবে। তো শিক্ষা ক্ষেত্রে কন্যা রাশি খুবই ভালো যাবে। দেখুন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, 6টা রাশি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, ঠিক আছে? মোটামুটি 6টা রাশির মধ্যে সবচেয়ে ভালো রাশির মধ্যে আছে কন্যা রাশি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে খুবই ভালো যাবে। হ্যাঁ, এবার শিক্ষাক্ষেত্রে ভালো যাবে বলতে এমন নয় যে আপনি পড়াশোনা করবেন না, তার মানে আপনি ভালো পড়াশোনা না করলে তো আর আপনার রেজাল্ট পাবেন না। তো ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে কন্যা রাশিরা শিক্ষাক্ষেত্রে কিন্তু খুবই ভালো আছে। আপনি খেলাধুলা বলুন, আপনি উচ্চ শিক্ষা বলুন, আপনি যদি মনে করেন যে আমি উচ্চ কলেজে পড়াশোনা করব বা আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, ঠিক আছে, তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? কিন্তু বিশেষ করে কন্যা রাশির শিক্ষাক্ষেত্রে ওরা খুবই ভালো যাবে। তাই জন্য বলছি, বিশেষ করে যাদের কন্যা রাশি, হ্যাঁ, আপনারা কিন্তু একটু পড়াশোনাটা মন দিয়ে করবেন, ঠিক আছে? তারপর হয়েছে স্বাস্থ্য। কন্যা রাশির স্বাস্থ্য কিন্তু বেশি ভালো যাবে না। কন্যা রাশির স্বাস্থ্য বেশি ভালো যাবে না, কেননা প্রথমত ওরা প্রচন্ডভাবে টেনশন করবে। শরীরে মাথা ব্যথা থাকবে। প্রচন্ডভাবে টেনশন করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে হুচুট খেয়ে কিন্তু যে কোনো সময় কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি। ওরা টেনশন করবে বেশি কিন্তু, বিশেষ করে যারা বয়স্করা আছেন, হ্যাঁ, মানে 45 যারা ক্রস করেছেন ওদের ক্ষেত্রে প্রচন্ডভাবে সমস্যা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ওদের রোগের ক্ষেত্রে প্রচন্ডভাবে সমস্যা হবে। মানে শরীর হাত পা প্রচন্ডভাবে কাঁপবে কিন্তু,
ঠিক আছে। আর যাদের বয়স এখন আপনার 15 থেকে শুরু হয়েছে, তো ওদের ক্ষেত্রে বলছে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, রক্তপাত হবে যে কোনো সময়, কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু, ঠিক আছে। তো তার মাধ্যমে আরেকটা জিনিস বলছি, আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু কন্যা রাশিদের, হ্যাঁ। আর তারপর হয়েছে প্রেম। এই বছর আপনি 2025 সালে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং মধুর্য থাকবে। বিবাহিত জীবনে খুবই ভালো থাকবে। তো যারা বিবাহিত করেছেন বা বিয়ে করার কথা ভাবছেন, তো আমি মনে করি কি 2025-এর মধ্যে বিয়ে শাদীটা করলে মোটামুটি ভালো হয়ে যাবে। আর বিবাহের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করেছেন ওনাদের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে, কেয়ারের জিনিসটা ভালোই থাকবে, হ্যাঁ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন একটা মেয়ের ক্ষেত্রে তার স্বর্ণ গয়না বা টাকা পয়সাটা বড় নেই, কিন্তু জাস্ট একটু কেয়ার করলেই চলবে, ঠিক আছে। তো একটু কেয়ারটা ওরা পেতে চায়, তো ওদের ক্ষেত্রে কেয়ারের জিনিসটা মোটামুটি থাকবে, ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে। আরেকটা জিনিস হয়েছে ভ্রমণ যুগ আছে কিন্তু, যারা কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ওরা ভ্রমণ করতে পারবেন কিন্তু, মানে আপনি যদি বলেন যে আপনি ভ্রমণ করতে গিয়ে আপনি খুব ভালো সুনাম করতে পারবেন কিন্তু। কন্যা রাশি এই বছর মোটামুটি খুবই ভালো যাচ্ছে, কিন্তু শরীরের ক্ষেত্রে প্রচন্ডভাবে সমস্যা হবে আর কি। তারপর তার কেরিয়ারটা, তো কেরিয়ারের ক্ষেত্রে প্রথমত শনিতে প্রচন্ড প্রবলেম থাকবে, হ্যাঁ। শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করার সুযোগ দেবে, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে বাধা পড়বে কিন্তু, ওই বাধাগুলা কিন্তু ক্রস করতে হবে, ঠিক আছে। এবার বাধাগুলা কিভাবে ক্রস করবেন, তার জন্য আপনারা কি করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু, ঠিক আছে। আমি আগে বলেছি কিন্তু, আমি ত্রিপুরাতে 21টা চেম্বার করেছি। কোথায় কোথায় চেম্বার করেছি আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে দিয়েছি, ঠিক আছে। বাকি হয়তো এখনো আরো চেম্বারে যাওয়া হয়নি, যখন আমি যাব তখন ওই চেম্বারগুলা আপনাদের সঙ্গে আমি ভিডিও করে কথা বলবো। তো যাদের এই সমস্যাগুলো আছে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। তো আমি তো আপনাদের সবসময় বলি যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে আছে, কিন্তু কোনো টেনশন করবেন না, ঠিক আছে। দেখুন শনিতে প্রচন্ড ভাবে প্রবলেম পড়বে, আপনার প্রতি মানে ক্ষুব্ধ থাকবে কিন্তু শনিটা, ঠিক আছে। তো যার জন্য ফার্স্ট কাজ একটা এমিথিস্ট পড়তে হবে কিন্তু, ঠিক আছে। এবার এমিথিস্ট কিভাবে পড়বেন, কখন পড়বেন, তার নিয়ম কানুন কি সেটা আমি বলে দেব। আচ্ছা, পাপিয়া দাশগুপ্ত উনি বলেছেন, আমার তো বছর এর শুরুতে যে শুরু হলো শরীর খারাপ, এখনো চলছে, ঠিক আছে। ম্যাডাম কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি আমার সঙ্গে একটু মেসেজে কথা বলবেন, ঠিক আছে, তাহলে আমি বলে দেবো আপনি কি করবেন, ঠিক আছে। আর যদি কুষ্টি বা ঠিক হয়েছে তাকে আপনি আমাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা, তো তার মাধ্যমে হয়েছে শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো যাবে, কিন্তু আপনার কেরিয়ারটা খুব প্রবলেম হবে কিন্তু 2025-এর মাধ্যমে প্রচন্ডভাবে সমস্যা পড়বেন কিন্তু, বিশেষ করে মে মাসে একটু বুঝে শুনে চলবেন। এখন তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে প্রচন্ডভাবে প্রবলেম হবে কিন্তু, তো তার জন্য একটু বুঝে শুনে চলবেন কিন্তু, তাহলে যে কোনো সময় কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো প্রথমত আমি কি বলেছিলাম যে কি কি সমস্যা হতে পারে, প্রথমত অ্যাক্সিডেন্ট হওয়ার 100% সম্ভাবনা, ঠিক আছে। আর বিশেষ করে কন্যা রাশির মানে জাতিকারা একটু রাগী হয় কিন্তু, ওটা হঠাৎ করে রেগে যায় কিন্তু, মানে বিশেষ করে ওরা মানে ভালো কথাও রেগে যায়, ঠিক আছে। তো তাহলে ওই রাগের কারণে কিন্তু প্রচন্ড সমস্যা হবে কিন্তু, বিশেষ করে যাদের 29-এর নিচে আছে বয়সটা, ঠিক আছে, ওদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে কিন্তু, তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে, ঠিক আছে। তো তার মাধ্যমে যে ভালো যে মাসটা হবে আপনার এপ্রিল এবং জুলাই মাসটা মোটামুটি ভালো হয়ে যাবে, আর খারাপ মাসটা হবে মে আর নভেম্বর। তো বিশেষ করে কন্যা রাশি মোটামুটি ভালো আছে, কিন্তু 25-এ যে কোনো সময় প্রবলেম হতে পারে, মে মাসের পরে কিন্তু হয়তো রক্তপাত হতে পারে, ঠিক আছে, বা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার যে পুরনো রোগগুলো আছে না, ওই পুরনো রোগগুলো আপনাকে আবার দেখা দেবে কিন্তু, বিশেষ করে ওদের মাথাতে প্রচন্ড সমস্যা থাকবে কিন্তু, এই কন্যা রাশি যারা আছেন মাথায় প্রচন্ড সমস্যা থাকবে কিন্তু। তো তার জন্য একটু বুঝে শুনে চলবেন, 2025-এর বিশেষ করে শিক্ষাক্ষেত্রে খুবই ভালো যাবে। তো আমি সবাইকে একটা কথাই বলেছি, যদি আপনাদের এত সমস্যা থাকে, ঠিক আছে, থাকার পর আপনারা কোনো টেনশন করবেন কি, কোনো টেনশন করতে হবে না, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাদের গণেশ আপনাদের পাশে আছে। আর আমি ত্রিপুরার কোথায় কোথায় চেম্বার করেছি হয়তো অনেকে ভিডিওগুলো দেখেছেন, গুমতি ডিস্ট্রিক্ট,
সাউথ ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে এখনো করা হয়নি। তো আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। তার মাধ্যমে এই যে আপনি ধলাই ডিস্ট্রিক্ট বলুন আর ঊনকোটি বলুন বা খোয়াই ডিস্ট্রিক্ট বলুন, আমি এগুলো তো করবো। অ্যাকচুয়ালি আমি প্রচন্ড ব্যস্ত থাকছি, কারণ আমার অফিসের কারণে, যার জন্য আমি যেতে পারছি না। আমি ওই ভিডিওগুলোও দেব। দেখুন, আমি ওই চেম্বারগুলার করার একটাই কারণ, যে আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে তার নিজের সমস্যাগুলো নিয়ে যাতে অ্যাস্ট্রোলজার কাছে আসতে পারে, আমার কাছে যাতে আসতে পারে, ওদের যাতে কোনো সমস্যা না হয়। অনেকে ভাবছে আমার চেম্বার তো আগরতলা আছে, তাহলে আমি দূর থেকে কিভাবে আসবো, কোনো টেনশন করতে হবে না। যার জন্য আমি ত্রিপুরার প্রত্যেকটি জায়গাতে চেম্বার করেছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা আসতে পারেন। হ্যাঁ, এবার আরেকটা কথা বলছি, যদি আপনারা গেস্ট হাউসে আসেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। ত্রিপুরার প্রত্যেকটি জায়গাতে আমি চেম্বার করেছি, যাতে আপনারা আসতে পারেন, আপনাদের যাতে যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো সবাইকে আমি একটা কথাই বলবো, কন্যা রাশি বিশেষ ক্ষেত্রে যাদের এই 25 একটু বুঝে শুনে চলবেন কিন্তু। ঠিক আছে, আর আমি তার মাধ্যমে যারা কন্যা রাশির বিষয় নিয়ে আমাকে কমেন্ট করেছিল ওনাদেরকে বলেছিলাম। আর তুলা রাশির বিষয় নিয়ে আমি কিছুক্ষণ পরে আমি লাইভে বসবো, লাইভ ভিডিওতে কথা বলবো তুলা রাশির বিষয় নিয়ে। তো একটা কথা বিশেষ করে হয়েছে, দেখুন সব রাশির বিষয়ে তো আমি আর বলতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষকে আমার সময় দিতে হয়। কারণ এখন আজকে আমি চেম্বারে, যার কারণে আমার বুকিং ছিল, ওনাদেরকে আমি বলেছি আপনারা 8টার পরে আসবেন, কিন্তু কারণ আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, ওনাদেরকেও আমার সময় দিতে হবে। সবাই বসে থাকে, আমার জানি 2025-এ কন্যা রাশিটা কেমন যাবে, আমার জানি 2025-এ তুলা রাশি কেমন যাবে। তো সবাই তো চায় সবার রাশির বিষয়ে জানার জন্য। তো আপনারা যদি মনে করেন যে কন্যা রাশির বিষয়ে আপনারা যতটুকু জেনেছেন বা যতটুকু জানা হয়েছে, হয়তো আপনি বা অন্যরা বা জানতে পারছেন না, ঠিক আছে, ওদের রাশিটা কেমন যাবে, যদি আপনারা মনে করুন আপনারা আমার ভিডিওটা শেয়ার করলে অন্যরাও পেয়ে যাবে, ওদের রাশির সম্বন্ধে জানতে পারবে বা ওদের সমস্যাগুলো কি চলছে ওরা জানতে পারবে, তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আবার কিছু 1 ঘন্টার মধ্যে আবার আসছি, আমি তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। ঠিক আছে, নমস্কার।